বুঝি না রে ভাই, সবাই এরকম কেন? আমি সবার ভিডিওতে লাইক কমেন্ট করে যাই, কিন্তু আমার ভিডিওগুলোতে কেউ লাইক কমেন্ট করে না। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে ফুচকা নিয়ে চলে আসলাম। এই তো আমার ফুচকা ভাজা সব কিছু আমি শুরু করে দিয়েছি। আর এখানে আমি ফুচকার জন্য আলু সিদ্ধ করেছি, তারপরে মটর নিয়েছি, যেগুলো আমি ভিডিওতে দেখাইনি, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে। শুরুতে বললাম যে সবাই কমেন্ট করে না। আমি সবার ভিডিওতে অনেক কমেন্ট করে যাই, কিন্তু আমার ভিডিওতে কেউ কমেন্ট করে না, লাইক করে না। কেন রে ভাই, আমার ভিডিওগুলো কি ভালো লাগে না? আমরা যদি একে অপরের ভিডিওকে লাইক কমেন্টস করে বড় না করি, তাহলে কি আমাদের পেজগুলো বড় হবে? যাই হোক, আমার গলার অবস্থা অনেক খারাপ, আমার একটু সর্দি লাগছে। ভালো করে এই তো মাশাআল্লাহ, আমার ফুচকাগুলো অনেক সুন্দর হয়। কার কার এরকম ফুচকা ভালো লাগে কমেন্টে জানাবেন। আমার তো ফুচকা অনেক পছন্দ। তবে সবাই বলে যে ফুচকা নাকি মেয়েদের বেশি পছন্দ, কিন্তু ফুচকা নাকি দোকানদাররা অনেক বাজেভাবে বানায়। আজকে তো আমি ঘরোয়াভাবে বানাইলাম। আর হচ্ছে বাসায় বানায় খাইলে তো এগুলো কোনো স্বাস্থ্যের ক্ষতি হয় না, সবাই সব কিছু ভালো করে করে বানায়। যাই হোক, এই তো ফুচকা রেডি করতে করতে বলতেছি, আমি কিছু মেসের কার্ডে দিয়ে টেবিল চেয়ার বানিয়েছি। ওটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। আজকে আমরা এখানে খাবার পরিবেশন করব। এই তো আমি এখানে একটু সালাদ কাটার জন্য বসে গেছি। কাটাকুটি এত ভেজাল রে ভাই। সবাই বলে যে মিনি কিচেনের কাজ নাকি অনেক সহজ। আসলে ভাই, যারা করে তারাই বোঝে যে মিনি কিচেনের কাজ কতটা কঠিন। যাই হোক, কথা বলতে আজকে আমার খুবই কষ্ট হচ্ছে, কারণ আমার গলাটা খুবই ব্যথা করতেছে, সর্দি লাগছে, তাই ভালো করে আমি ভয়েস দিতে পারতেছি না। এই তো আমার এখানে শসা কাটা হয়ে গেছে, এখন ধনিয়া পাতা কুচি কুচি করে নিব একটু। তারপরে এগুলো সব দিয়ে আলু, তারপরে হচ্ছে মটর, এগুলো সব ভালো করে একটু মাখিয়ে নিব মশলা টশলা দিয়ে। এখানে কিন্তু আমি অনেক মশলা দিয়েছি, যেগুলো আমি দেখাইনি। মানে আজকে ভিডিও করতে ভালো লাগতেছে না, শরীরটা অনেক খারাপ লাগতেছে, তবুও করলাম। আমার ফুচকাটা কেমন হয়েছে সবাই জানাবেন। আর সবার জন্য দাওয়াত রইল, আমার বাসায় এসে ফুচকা খেয়ে যাবেন। আশা করব সবাই আমার ভিডিওতে একটা করে লাইক কমেন্টস করে যাবেন। ইনশাআল্লাহ আমিও চেষ্টা করব সবার পেজে লাইক কমেন্টস করে সবার পাশে থাকার। এই তো আমি এখন ফুচকাগুলো ভেঙে তার ভিতরে ফুচকার মশলাগুলো দিয়ে দিব। টকটা অনেক ঝাল হয়েছিল, কারণ ফুচকাটা আমি খেয়ে দেখেছি।